সারা দুনিয়ার মুসলমানের কাছে আমার একটা প্রশ্ন আজকে থেকে গেল যে ফিলিস্তিনের বুকে যে আজ গণহত্যা চলতেছে দীর্ঘদিন পর্যন্ত, ফিলিস্তিনিরা সবাই কিন্তু সুন্নি মুসলমান। একটা ঘরও কিন্তু বাইসা নাই যে মানুষ ঘরের ভিতরে থাকবে, সবাই তাঁবুর ভিতরে আছে। সেই তাঁবুর ভিতরেও বোমা মারতেছে। যখন 4 দিন 5 দিন এক একটা পরিবার না খাই রয়েছে, যখন ত্রাণ আসতেছে, ত্রাণ বলতে যেটা খাওন দেওয়া হইতেছে সরকারের তরফ থেকে, যখন খাওন নিতে যাইতেছে তখন গুলি করে মারতেছে। যদিও খাওন পাইয়ে গেছে, ঘরে নিয়ে আসছে, দেখতেছে ওই ওই যেটা চাউলের বস্তা দেওয়া হয়েছে, চাউলের বস্তার ভিতরে চাউল নাই, ওটার ভিতরে হচ্ছে পাথর এবং কঙ্কর বালু। তো কত বড় বেইমানি কাজ মুসলমানের সাথে করা হইতেছে। এখন কথা হয়েছে, এরা তো মুসলমান, সুন্নি মুসলমান, এরা একজন কিন্তু শিয়া মুসলমান না, এরা টোটাল সবাই হয়েছে সুন্নি মুসলমান। এখন সুন্নি মুসলমান হওয়া সত্ত্বেও যখন ফিলিস্তিনকে তারা মাটির সাথে মিলাই দিল, হাজার হাজার মানুষকে হত্যা করলো, বাচ্চাদেরকে হত্যা করলো, সারা বিশ্বের মুসলমান দেশ, আরব আমিরাত, ইরাক, বাগদাদ, জর্ডান, ফিলিস্তিন, তারপরে সবাই কিন্তু বসে বসে কি দেখলো এবং কি হাতে তালি দিল। সারা বিশ্বের মুসলমান দেখলো এবং কি বসে হাতে তালি দিতেছে এবং কি তারা ইয়া নবী সালামু আলাইকা করতেছে, তারা মিঠাই খাইতেছে, তারা বিবি বউ বাল বাচ্চা নিয়ে খুব আনন্দ ফুর্তিতে আছে। কিন্তু এদিকে ফিলিস্তিনের মুসলমানদেরকে সাথে খুব বড় অত্যাচার বা জুলুম হইতেছে। কোনো দেশ, কোনো রাজ্য, কোনো মুসলমান রাজ্য আজ পর্যন্ত কোনোভাবে কোনো কি আপনার করলো না, কথা বললো না। এখন কথা হয়েছে আরব আমিরা। আমরা মনে করি কি কোরআন হাদিস ইজমা কেয়াজের পরে যদি থাকে দেশ, মানে কোনো কিছু যদি দলিল থাকে ওই যে আরব আমিরা, সেই আরব আমিরা পর্যন্ত কি তেলের খনি, কোটি কোটি টাকা সোনার খনি, এক কুত্তার বাচ্চাও কোনো কথা বলছে ফিলিস্তিনের ব্যাপারে? বলে নাই। তাহলে আপনারা কি বললেন আরব আমিরা? তো মুসলমান দাবি করে, এটা মুসলমান কোথায় থাকে? যখন দেখলেন ইরানের বুকে আমেরিকা বা ওরা যখন প্রথম আপনার করলো, মিসাইল ছুড়ল প্রথম, তখন সারা বিশ্বের হইয়া এই সুন্নিরা আজকে, এই সুন্নি বেয়াদবরা, আমি তো একজন সুন্নি মুসলমান, আমি দাবি করি আমি একজন সুফি বা আমি একজন ফকির, আমি মাওলা আলীকে মহব্বত করি। এরা শিয়াদেরকে প্রচণ্ড পরিমাণ গালি মারামারি, তাদেরকে কি উঠতে দেয় না, বসতে দেয় না। তো মুসলমানের আজকে গলায় দড়ি দিয়ে মরা উচিত লজ্জায়। কেননা যেইখানে ইহুদিরা প্রথম মিসাইল ছুড়ল ইরানের বুকে, ইরান একটা না দুইটা না 57টা মিসাইল ছুড়ল, 57টা পারমাণবিক বোমা ছাড়ল। তো ইরান দেখাই দিল মুসলমানের পক্ষে, দেখ এত বছর পর্যন্ত তোরা মুসলমান রাষ্ট্র কিচ্ছু করতে পারলি না, খালি বউয়ের কাছে শোয়া ছাড়া আর বউয়ের কাছে ঘুমানো ছাড়া আর কিছু করতে পারলি না। আজ ইরান দেখাই দিল যে শুধু একটা মিসাইল ছোড়াকালীন সারা মুসলমানের পক্ষ হইয়া 57টা মিসাইল ছাড়ার পরে আমেরিকা পাও ধরিয়া ক্ষমা চাইতেছে, বলতেছে থামো, এবার থামো, আর মিসাইল ছুঁড়ো না। তো ওরা মানে তাজ্জব হয়ে গেছে, এ কী অবস্থা? তো মুসলমান শিয়ারাও তো মুসলমান দাবি করে, তোরা সুন্নিরাও তো মুসলমান দাবি করেছে, তোদের মা বোনদের ইজ্জত লুটতেছে, তোদের মা বোনদের বাচ্চাদের হত্যা করতেছে।
তোমরা তো আজ পর্যন্ত কোনো কথা বললা না, তোমরা আজ পর্যন্ত কোনো আওয়াজ তুললা না, কিন্তু একমাত্র রাষ্ট্র যেটা যদি হয় শিয়ারা কলম ধরছে এবং শিয়ারা কি অস্ত্র ধরছে। তারা নিজেরা দেখাই দিয়েছে যে মুসলমানদের বাঁচাতে হয় কীভাবে, মুসলমানরা বাঁচতে হয় কীভাবে। হ্যাঁ, যারা মাওলা আলীর শান ও মান ইজ্জতকে নিয়ে তারা কি কথাবার্তা বলে। হ্যাঁ, তো আজকে তোমরা সুন্নি হওয়া সত্ত্বেও তোমরা কি হিংসা অহংকারে তোমরা জর্জরিত হয়ে গেছে। তোমরা নিজেরাই কি মারামারি করো, কাটাকাটি করো, খানাহানি করো। আজ তোমরা নিজেরা বাঁচতে পারলা না। আজ তোমাদের মা বোনদের ইজ্জত লুট করে নিয়ে যেতেছে। হ্যাঁ, তোমাদেরকে হত্যা করা হইতেছে। কিন্তু আজ শিয়ারা দেখাই দিল যে দেখো মুসলমানদেরকে, মুসলমানের পিছে, মুসলমানের সামনে দাঁড়ানো কীভাবে লাগে, মুসলমানের সাথে সাথ দেওয়া কীভাবে লাগে। তারা মিসাইল ছুঁড়া দেখাই দিল। তারপরে যদি লজ্জা না হয়, এই সুন্নি মুসলমান দাবি করে যারা, হ্যাঁ, ওয়াহাবি দাবি করে যারা, খারিজি দাবি করে যারা, হ্যাঁ, এদের লজ্জা হওয়া উচিত। তোদের লজ্জা হওয়া উচিত। তোরা হাতে চুরি পর, হাতে চুরি পইরা শাড়ি পর, তোর বিবির সালোয়ার কামিজ পইরা ঘোর। কথা বলছো, দেশ বিদেশ ঘুরে দেখা যে আমরা পুরুষ না, আমরা হয়েছি মেয়ে। লজ্জা নাই এই বেয়াদবদের, লজ্জা নাই। আজ শিয়াদের উপরে কলম ধরে, শিয়াদেরকে গালাগালি করে। আরে শিয়ারা যদি না থাকতো মাওলা আলীর শান কোথায় থাকতো বল? হ্যাঁ, তোরা সুন্নিরে তো শিয়া মাওলা আলীর নাম, শান, মান ও ইজ্জত এইগুলান তো তোরা বয়ান করস না। যদি বয়ান যদি করা হয়, এটা যে শিয়ারা বয়ান করে। হ্যাঁ, এরা জান প্রাণ দিয়ে ভালোবাসে মাওলা 12 ইমামকে। আর 12 দিনের যুদ্ধতে বেটা আমেরিকা কাইপে গেছে। 12 দিনের যুদ্ধে ইহুদি রাষ্ট্রগুলান, হ্যাঁ, এই আরব আমিরা ইহুদি রাষ্ট্র, জর্ডান ইহুদি রাষ্ট্র, ফিলিস্তিনদের মুসলমানদের উপর এত অত্যাচার করা সত্ত্বেও এই মুসলমান রাজ্য কিছু করলো না। তো আজকে দেখাই দিল শিয়ারা, দেখ কীভাবে লড়াই করতে হয়। 12 দিনে 12 ইমামের নামে তারা লড়াই করলো। আমেরিকা পাও ধরে মাপ চাইতেছে, বলছে আর মারিস না মিসাইল, আর মিসাইল মারিস না। তো এখনও সাবধান হয়ে যাও। শিয়াদের ব্যাপারে আঙ্গুল মাত তোলো। যদি আঙ্গুল তোলা হয় তাহলে আমরা মনে করো কি এবার তরোয়াল তুলে নেবো হাতে, গরদান দেহ থেকে আলাদা করে ফেলামো। কথা বুঝছো? গরদান। তোমরা নামদারি সুন্নিরাই আজ অলিদের মাজারগুলান তোমরা ভাঙতেছ, অলিদের সাথে বেয়াদবি করতেছ, অলিদের শান মান নিয়ে টানাটানি করতেছ, শিরক বেদাদের ফতুয়া দিয়ে তোমরা আজকে মানুষের ঘর বাড়ি লুটপাট করে নিয়ে যেতেছ। লজ্জা হওয়া উচিত, লজ্জা হওয়া উচিত তোদের যে তোরা সুন্নি দাবি করস। হ্যাঁ, তোরা সুন্নি দাবি করস, তোরা ওয়াহাবি দাবি করস, বেয়াদবের বাচ্চারা। एक